إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرنا في بيوتكن ولا تبرجنا ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة قال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة كانت بني إسرائيل فجربت عبدنا পড়ে ফিরে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে শুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফিরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেলা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফির কাফিরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো
তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত আজকে সভাপতি সাহেব, সামনে বসে থাকা ভাই ও আব্বাজানেরা, পর্দার সীমা ও বড়েরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, তাই করি আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রিয় নবী মুহাম্মদ আল্লাহর তাজসির মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত শত সালাম বর্ষিত হোক। আল্লাহু আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে রাত প্রায় 12টা পেরিয়ে গিয়েছে, আর এই রাত্রি 12টার পরে কথা বলা অসম্ভব। তারপরে কয়েকটা ডেটের পরে প্রায় 6-7 দিনের পরে একটা করে আমি খালি রাখি। আজকে আপনাদের 25 তারিখের ডেটটা আমি খালি রেখেছিলাম। তো ভাই আকিল যখন আমাকে বললো, বারবার রিকোয়েস্ট করলো, তখন আপনাদের এলাকায় এসেছি এবং আপনাদের এলাকায় যখন চলে এসেছি, যখন রাত্রি অনেক হয়ে গিয়েছে, তখন মাত্র কিছুক্ষণের ভিতরে একটি কোরআন এবং একখানা হাদিসকে সামনে রেখে আমার বক্তব্য কি করবো না, তৌফিক ইল্লা বিল্লাহ। ফালতু কোনো কথা হবে না, শুধুমাত্র ক্ষণিকের ভিতরেই আমার বক্তব্য কি করে চলে যাব। তাহলে আমি আজকে পুরুষদেরকে কেন্দ্র করে না করে আমি মহিলাদেরকে কেন্দ্র করে ডাইরেক্টলি তাদের বিষয়ে, মহিলারা কি জাতি, নারীদেরকে আল্লাহ কি সম্মান দিয়েছে, ওই নারীদের ভিতরে কি কোয়ালিটি রয়েছে, আজকে কোনো পুরুষ সেটাকে উপলব্ধ করতে পেরে যায় না। আজকে কোনো মানুষ যদি নিজের জায়গাটাকে বুঝে নিত, মেনে নিত, তাহলে সেই মানুষটার দ্বারাই কখনোই অন্যায় কাজ হয়ে যেত না। ওই জন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষের গায়ে একটা মহিলার ভিতরে কি কোয়ালিটি রয়েছে, কি গুণ রয়েছে, তোমরা কি জানো? সারা পৃথিবী